ওয়াইটিতে বরাবর আমরা কিন্তু একটা হেলদি কনভারসেশন বা হেলদি কন্ট্রোভার্সি আমরা সবাই চেয়েছি, কিন্তু কজন করেছি সেটা নিয়ে সবার একটুখানি ডাউট আছে। কালকের দিনে যখন একটা ঘটনা ঘটলো, সেটা নিয়ে যাকে নিয়ে ঘটনা সে তো আসেনি সারাটা দিন কোনো রকম ভিডিও নিয়ে, কিন্তু তার পরিবর্তে তার যত সাগরেতরা বা তার পোষ্য আরও কিছু মানুষরা তারা এসে নানান রকম আপডেট দিয়েছে, ভুয়ো আপডেট দিয়েছে। যে আপডেটগুলো আমি ওর দিক দিয়ে বলছি না, মানে যার হয়ে বলতে এসেছে তার দিক দিয়ে বলছি না, যার এগেনস্টে বলতে এসেছে তার বিষয়ে অনেক ভুয়ো আপডেট দিয়েছে। এই হামলা মামলা হ্যানা ত্যানা দুনিয়ার কথা বলে বেরিয়েছে। কারণ সত্যিটা কি না, সেই জায়গায় আমরা উপস্থিত ছিলাম না, সেই জায়গায় তোমরা উপস্থিত ছিল যার সাথে ঘটেছে সে, যারা গিয়ে দেখা করেছে তার, ঠিক আছে এইটা। তো এই বিষয় নিয়ে অনেক রকম জল্পনা কল্পনার সাথে সাথে এই মানুষেরগুলোর মধ্যেই কিন্তু একটা জিনিস চলছিল যে আজকে সকালবেলা যখন ভিডিও দেবে সেই ভিডিওর মেন মোদ্দা টপিক কি হবে, কিভাবে প্রেজেন্ট করবে, কাকে কতটাভাবে কি বলবে, সেটা নিয়ে সবার একটা চিন্তা ছিল। কিন্তু বিষয়টা কি জানো তো, যারা এখন অবধি ওর হয়ে লড়ছো তারা শুধুমাত্র ওর হয়ে বলে দুটো ভিউজ কামাচ্ছ। যদি নেগেটিভভাবে বলে আমি বা আমার মতন আরও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউজ কামিয়ে থাকে, যারা ওর হয়ে বলছো তারাও কিন্তু শুধুমাত্র ভিউজের খাতিরেই বলছো। ফারাক একটাই যে তোমরা সাপোর্টে বলছো আর আমরা বিপক্ষে বলছি, কিন্তু ম্যাটারটা সেটা না। ওকে চেনো কজন, ওকে বোঝো কজন, ওর বিষয় জানো কজন, ও কতটা কি করতে পারে সেটা কে জানে না। আজকে আমার ভিডিওর সারমর্ম বা টপিক ও না, আমার থাম্বনেলে যেটা রয়েছে সেটাই আমার কিন্তু আজকের কন্টেন্ট। কিন্তু আমি বলতে এসেছি এই কারণে, যেটা টাইটেল আমি দিয়েছি, যে এরকম চলতে থাকলে এর এগেনস্টে কিন্তু আমি কোনো রকম কন্ট্রোভার্সি করতে পারবো না। কেন করতে পারবো না তোমরা সবাই জানো। আজকে সকালবেলা যে ভিডিওটা ও পোস্ট করেছে, ওর এত দিনকার মানে ওয়াইটির জীবনে যে ভিডিও দিয়েছে তার মধ্যে আজকের ভিডিও ছিল সবচেয়ে বেস্ট ভিডিও। কেন বলছি? অবশ্যই করে এই বিষয়টার কারণ আছে। কেন এত সুন্দরভাবে ও একটা কন্ট্রোভার্সি আজকে করেছে, যে কন্ট্রোভার্সিটার এগেনস্টে কিন্তু আমি বা আমার মতন কিছু এগেনস্টের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু কিছু বলতে পারবে না, বিকজ সেখানে কোনো বলার জায়গা নেই। সে খুব সুন্দরভাবে একটা হেলদি কন্ট্রোভার্সি করেছে, যে কন্ট্রোভার্সিটার এগেনস্টে কিন্তু বলার কোনো জায়গা নেই। আর হ্যাঁ, এরকম কন্ট্রোভার্সি যদি করতে থাকে বা চলতে থাকে, অবশ্যই করে যদি ভুল ভ্রান্তি তেড়ামেড়া কিছু না বলে, এই কন্ট্রোভার্সিগুলোর এগেনস্টে বলার মতন আমার কাছে অ্যাটলিস্ট কিছু নেই। কারণ আমি বলবো না, যেইটুকু বলেছে এটা একটা নর্মাল, একটা ওই যে বললাম একটা সুন্দর একটা কন্ট্রোভার্সি, যে কন্ট্রোভার্সির এগেনস্টে আর কিছু আলাদা করে বলা যায় না। কিন্তু কেন এত সুন্দর, এত মিষ্টি, এত পোলাইটলি সবার সামনে এত সুন্দরভাবে কন্ট্রোভার্সিটা কেন করলো? নিশ্চয়ই সেটার পেছনে কারণ আছে। ও কিন্তু এত সহজে দমে যাওয়ার বা চুপ করার মেয়ে না। এমন অনেক কাজ আছে যেটা ও খুব অতি সহজে করতে পারে, যেটা আমরা করার আগে 10বার চিন্তা করি। অবশ্যই করি, এটা একটা প্রশংসারও জিনিস। তার সাথে সাথে ওই যে একটা ওর শরীরে ভয়টা একটু কম, কে কী ভাবলো, কী করলো, ও একটু ওর কাছে ম্যাটারটা কম করে, যেটা আমাদের কাছে কিন্তু ম্যাটার করে। যতটা ডেসপারেট ও হতে পারে ততটা ডেসপারেট হয়তো আমরা হতে পারি না, আর আমরা অনেকেই হতে পারবো না। সেটা একটা ভালো গুণই বলো বা একটা বাজে গুণই বলো, যেটাই বলো ওর মধ্যে সেটা বিরাজমান। কথা হচ্ছে এইরকম হঠাৎ করে নরম সুরে কেন ভিডিও করলো, কেন কোনো রকম রাগ দেখালো না, কেন কোনো বিষয় নিয়ে ও কোনো উচ্চবাচ্য করলো না? সেটা কি শুধু খামোখাই না, এর পেছনে কিন্তু একটা গভীর কারণ আছে। সেই গভীর কারণটা ওই যে ক্রমশ প্রকাশ্য। কারণ আস্তে 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 সেটা ও বা ওর সো কল্ড হাজব্যান্ডকে কেউ গিয়ে কিছু বলবে, তার পরিপ্রেক্ষিতেও এত মিষ্টিভাবে একটা ভিডিও করে যাবে, সেটা তো হতে পারে না। তো সেটা সবাই আমরা জানি। আর এটার এগেনস্টে ও কিছু করছে, অবশ্যই, হ্যাঁ আমি বলছি জোর গলায় অবশ্যই করছে। বাট হ্যাঁ, কতটা কি করছে না করছে সেটা না হয় যে করছে সে বলবে। কারণ আমরা তো শুধুমাত্র দেখছি আর আন্দাজ করছি, কিন্তু যে করছে অ্যাকচুয়ালি সে বলতে পারবে সঠিকভাবে যে হ্যাঁ আমি এতটা করেছি, বা ততটা আমার যখন হবে তোমরা সচক্ষে দেখতে পারবে। এটা গেল আজকে বিষয় যে হ্যাঁ আজকে আমার যে মেন প্রধান কন্টেন্ট, তো আমার আগাগোড়া যে প্রধান কন্টেন্ট, তো আমার কন্টেন্টের একটা যে লেভেল আছে সেই কন্টেন্ট অনুযায়ী যে আমি এতদিন ধরে কন্ট্রোভার্সি করছি, হ্যাঁ
সেইখানে দাঁড়িয়ে আমি বলতে পারি যে আজকে কিন্তু আমার কন্টেন্টের একটা খুব সুন্দর সাইট আমরা দেখতে পেয়েছি, যেখানে কোনো রকমভাবে তাকে আঙ্গুল তুলে বা হিউমিলেট করে দুটো কথা বলতে আজকে অন্তত আমার ইচ্ছা করছে না। এরপরে যদি আবার নিজের ফর্মেও ফিরে আসে দেন তখন দেখা যাবে। বাট এই মুহূর্তে ওর করা আজকের ভিডিওটা যেটা সকালবেলা দেখলাম সেটার এগেনস্টে আমার কিছু বলার নেই। তো চলো, এটা গেল আজকের আমার একটা আমার কন্টেন্টের বিষয়ে বলা কিছু কথা। নাও আজকে আমার কন্টেন্ট ছিল, মানে আজকের টপিক না ভিডিও, বাট এই জিনিসটা আমার বলা প্রয়োজন মনে হলো তাই বললাম। তো তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যে মেন টপিকটা সেটা হচ্ছে অল্পেতে সন্তুষ্ট কজন আমরা হতে পারি। কোনো জিনিস আমরা যদি অল্প পেয়েই খুশি হই তাহলে কিন্তু বাকি জীবনটা আমাদের খুব স্মুথ কেটে যায়। যত বড় বড় প্রত্যাশা করবে যে আমার এটা চাই, হ্যাঁ আমার এটা কেন দিল না, আমার এটা কেন হলো না, তাহলে কিন্তু মুশকিল। তোমার নিজস্ব যদি কোনো নিড থাকে বা নিজস্ব যদি কোনো শখ থাকে, সেটা ফুলফিল করার রেসপন্সিবিলিটি তোমার থাকে। যে আজকে আমার না এই জিনিসটা করতে খুব ইচ্ছা করছে, তা সেটা যদি আমি করতে পারি। এই যে যেমন দেখবে অনেক এরকম আছে, অনেক কষ্ট করে ছোটোবেলা থেকে বড় হয়েছে, বাট তাদের জীবনের একটা লক্ষ্য থাকে যে না, যে সুখগুলো আমি পাইনি বা আমার ফ্যামিলির লোক পায়নি, বড় হয়ে আমি সেগুলোর ব্যবস্থা কিন্তু করব। এটা একটা জেদ। আর অনেক মানুষকে আমি সেই জায়গাটায় ফুলফিল হতেও দেখেছি। এটা কিন্তু একটা ভালো সাইড। আবার কিছু সংখ্যক মানুষ আছে অতিরিক্ত বেশি তাদের ডিমান্ড আর ইচ্ছা, এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। দুটোকে যখনই তুমি মিক্স করে দেবে তখনই মুশকিল। আচ্ছা ধরো কেউ আমার খুব শখ পূরণ করছে, আমার না চাইতেও এমন জিনিস আমাকে এনে দিচ্ছে যেটা আমি তার কাছ থেকে আশাই করিনি, ও বাবা সে আমাকে বাট দিয়েছে। সেই মানুষটাই যদি নিজের জন্য কিছু করে তখন কি আমার রাগ হবে? রাগ হওয়াটা কি আমার মানায়? কারণ সে তো না চাইতেও আমার অনেক শখ পূরণ করছে, তাহলে সে যদি খোদ নিজের একটা শখ পূরণ করে তাহলে কি সেটা খুব অন্যায় হয়ে যায়? না। তো আজকের টপিক এটা। তোমরা সবাই জানো অনুশ্রী লাইফস্টাইল। আমি অনুশ্রীকে বহুদিন ধরে দেখি, আমার ভালো লাগে। মেয়েটি ভারী মিষ্টি, খুব সুন্দরভাবে ও ব্লগ করে, বেশ একটা ওর একটা শরীরের মধ্যে একটা মিষ্টি ভাব। কিন্তু বিষয়টা হচ্ছে ওর একটা ভিডিও আমার চোখে পড়লো, যে ভিডিওটার না টাইটেল আমার ভালো লেগেছে, না ভিডিওটার ভেতরের টপিকটা, আমার যে লজিকটাও দেখিয়েছে সেই লজিকটা আমার ভালো লেগেছে, যার জন্যই আমি দুটো কথা বলতে আসলাম। জানি না তোমরা কজন অনুশ্রীকে দেখো, বাট যারা দেখো আই থিঙ্ক বুঝতে পারবে। তো আজ থেকে প্রায় 3-4 দিন আগের একটা ভিডিও আমার চোখের সামনে আসলো, যেখানে কিন্তু অনুশ্রী হঠাৎ করে ওর মনটা খারাপ, ও হঠাৎ করে কাঁদছে। কেন কাঁদছে? ওর নাকি এরকম হয়, হঠাৎ করে ওর মনটা খারাপ হয়ে যায়, ওর নাকি হঠাৎ করে মানে কান্না পেয়ে যায়। মানে জানি না, এটা হয় হয়তো অনেকের, যে হঠাৎ করে হয়তো আমার ইচ্ছা করলো একটু কাঁদতে ইচ্ছা হলো, মন হালকা হয়। বাট সেটার রিজনটা আমি যেটা দেখতে পেলাম সেটা ভীষণই হাস্যস্কর আর খুব সেলফিশ একটা রিজন ছিল। সেটা কি? সেটা হচ্ছে এই অনুশ্রীর আমি বিগত যত ভিডিওগুলো আমি দেখলাম ঘেটে, সেখানে আর প্লাস এই ভিডিওটার কমেন্ট সেকশানে ওকে যেভাবে ভিউয়ার্সরা আচ্ছা মতন ধুয়েছে, সেটা বোঝা গেল কিভাবে। আমাদের এই ভিডিও করার জন্য আমাদের সবচেয়ে বেশি মেন কি ফোকাস দরকার, সেটা হচ্ছে একটা ফোন, একটা ভালো ফোন। কারণ আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো বা আমরা যারা ব্লগার বলো, বেশিরভাগ কিন্তু আমরা খুব কম এমন আছি যে যারা কিন্তু ওই ক্যামেরায় শ্যুট করি। আমরা কিন্তু বেশিরভাগই এই মোবাইলটাই আমাদের একমাত্র ভরসা। তো অনেকে কিন্তু কোয়ালিটি আরও ভালো, ক্লিয়ারিটি আরও ভালো, সিনেমেটিক শর্ট মট কী সব বলে, তো এইসবের জন্য কিন্তু ভালো একটা ফোন সবার দরকার লাগে। আমাদের যেমন পাতি নর্মাল ফোন, মানে অ্যাভারেজ, যেটাতে কাজ চলে যাচ্ছে, ভালো রকমই চলছে, দেখতেই পাচ্ছ। তো এরকম আমি দেখেছি, যেমন দেখো গামলা এই আইফোনটা কিনলো, আমি তো এমন কিছু বুঝতে পারছি না যে আইফোনে এমন কি দেখাচ্ছে এক্সট্রা, আমি কিছু সত্যি আমি বুঝতে পারছি না। ফোনের বিষয়ে আমার নলেজ কম। হ্যাঁ, ক্যামেরা অবশ্যই করে ভালো হওয়াটা খুব দরকার এখনের দিনে। আমি যে মানে ফোনটা ইউজ করছি ওটাতে তো ব্যাক ক্যামেরাও বেশ ভালো, ফ্রন্ট তো তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, কাজ চলে যাচ্ছে। তো অনুশ্রীর হাজব্যান্ড সর্বপ্রথম কিন্তু অনুশ্রীকে একটা আইফোন কিনে দেয়, যেটা ফার্স্ট মনে হয় ওটা কত ছিল, 11 মনে হয়, মেবি, আমার মডেলটা দেখে মনে হলো, আমি শিওর জানি না অত সম্পর্কে, আমার অত বিয়ে নেই।
তো যাই হোক, তো ওই ফোনটা ও কিন্তু অনুশ্রী কিন্তু ওই ফোনটাতেই ইয়ে করতো, ব্লগিং ওই ফোনটার দ্বারাই করতো। বাট ওই ফোনটা বিগত কিছুদিন ধরে কিন্তু প্রবলেম করছে, কারণ দেখো লংজিভিটি একটা টাইম অবধি থাকে, ইলেকট্রনিক জিনিস একটা টাইমের পর সেটাও নষ্ট হতে শুরু করে। তো হ্যাং হচ্ছে ফোনটা, নানান রকম আরও সমস্যা হচ্ছে। তো তারপরে কিন্তু অনুশ্রীকে আরেকটা লেটেস্ট আইফোনের মডেল কিন্তু ওর হাজব্যান্ড নিজে থেকে, চাইতে লাগেনি, নিজে থেকে কিন্তু কিনে দিয়েছে। আর আইফোনের কীরকম রেঞ্জ বা দাম তোমরা জানোই কীরকম আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে তো নিজে থেকে কিন্তু অনুশ্রীকে ওই ফোনটি ওর হাজব্যান্ড কিনে দেয়, যেটার দ্বারা কিন্তু এখন অনুশ্রী ব্লগিং রিসেন্ট যেগুলো করছে। আর তার বদলে অনুশ্রীর হাজব্যান্ড যে ফোনটা আইফোনটা প্রথম, সেটাকে এক্সচেঞ্জ করে নিজের জন্য কিন্তু স্যামসাংয়ের একটা নতুন মডেল কিনেছে। এটা হচ্ছে মেন প্রবলেম। অনুশ্রী ওই ভিডিওটাতে কন্টিনিউয়াসলি ওর হাজব্যান্ডের এই ফোন কেনাটাকে নানান রকমভাবে ফালতু খরচ বা কোনো প্রয়োজন ছিল না বলে ও চালিয়ে গেছে। যদিও বা ওর হাজব্যান্ড নিজের কাজেই মত্ত ছিল, অতটা গুরুত্ব দেয়নি, বাট অনুশ্রীর বলা কথাগুলো ভিউয়ার্সদের ভালো লাগেনি, না আমার ভালো লেগেছে অ্যাজ এ ভিউয়ার্স। কারণ যদি এই ফোনটা ওর হাজব্যান্ডের কেনাটা উচিত না হয়ে থাকে, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে আজকে অনুশ্রীকে যখন ওর হাজব্যান্ড এত দাম দিয়ে যখন ফোন কিনে দিল, অনুশ্রী সেই সময়ও কিন্তু অবজেকশন করতে পারতো, বাট নিজের ফোনের টাইমে কিন্তু অনুশ্রী অবজেকশন করেনি। এখানে হয়ে গেছে ভিউয়ার্সদের সবচেয়ে বড় আপত্তি, যে আজকে দেখো আমি একটা জিনিস মনে করি, স্বামী স্ত্রী একই সংসারের দুটো এমন পার্ট মেন, যে পার্ট দুটো একটাকে ছাড়া আরেকটা কিন্তু অচল। দুজনকে কিন্তু ইকুয়ালি দরকার একটা সংসারকে সমানভাবে, সুষ্ঠুভাবে, শান্তভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর সেখান থেকে দাঁড়িয়ে আমরা যদি আমাকে আমার হাজব্যান্ড একটা জিনিস দিচ্ছে, বাট আমার হাজব্যান্ড যখন নিজে থেকে কিছু কিনতে যাচ্ছে, সেটাকে যদি আমরা না দরকার ছিল না, কি দরকার কেনার, এইভাবে যদি তাকে ডিমোটিভেট করি, ওটা কিন্তু খুব খারাপ। কারণ যদি আমি খোদ তাকে কিছু না কিনে দিতে বা করতে পারি, সে যদি নিজেকে কিছু গিফট করে প্যাম্পার করে, সেখানে কিন্তু আমার অবজেকশন করাটা খুব সেলফিশ হয়ে যায়। তাহলে হিসাব যদি করতে হয়, তাহলে দুদিকে সমান করা উচিত, যে তাহলে তোমার আমাকেও এত দামি ফোনটা দেওয়াটা উচিত হয়নি। আশা করি তোমাদের বোঝাতে পারছি। অল্পেতে সন্তুষ্ট যারা থাকতে পারে না, তারা কিন্তু জীবনে অনেকগুলো পরিস্থিতি জয় করতে পারে। হ্যাঁ, আজকে এমন অনেক মানুষ আছে যারা কিন্তু জিরো থেকে স্টার্ট করেছে, গিয়ে আজকে তারা একটা এমন পজিশনে চলে গেছে, বাট তারা যদি ওই জিরো স্টার্টিংটা ভুলে গিয়ে থাকে, খুব খারাপ। আর সেই সময়টায় যে মানুষটা পদে পদে সঙ্গ দেয়, সেই মানুষটাকে যদি আমরা অবহেলা করি, তাহলেও কিন্তু মুশকিল। অনুশ্রীর কিন্তু কান্নার কারণ এটা ছিল মেন। হঠাৎ করে ওর যে মনটা খারাপ হয়ে গেছে, যতগুলো অজুহাত দেখিয়েছে, সেই সব অজুহাতকে তুচ্ছ করে মেন ওর অজুহাতটা হয়েছে, ওর কোথাও না কোথাও মনের মধ্যে একটু মোচড় দিচ্ছে যে ওর হাজব্যান্ড কেন নিজের জন্য একটা ফোন এই মুহূর্তে কিনলো, যে ফোনগুলো ছিল সেগুলো দিয়ে আপাতত হয়ে যেত। তার থেকেও বড় রিজন, ওর যে প্রথম আইফোনটা ছিল সেইটা কেন আরও এক্সচেঞ্জ করে এই ফোনটা কেনা হলো। ওটাকে আর দেখতে পাবো না, অলরেডি ওই ফোনটা কিন্তু খুব একটা কাজ আর করছিল না। তো ফোনটাকে বেকার ফেলে না রেখে তার বদলে যদি সে এক্সচেঞ্জ করে আরেকটা ফোন কেনে, যেটা তার দরকার বা তার শখ যেটাই বলো, সেখানটায় যদি আমরা এইভাবে হস্তক্ষেপ করি, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যায় বিষয়টা। আর অনুশ্রীর এই ব্যবহারটাই কেউ কোনো রকমভাবে ভালো চোখে দেখেনি, না আমি ভালো চোখে দেখছি, না সেটাকে অ্যাপ্রিসিয়েট করছি। কারণ একটু সংযত হতে হয় কোনো বিষয়ে, এতটা সেলফিশ হতে নেই। তো যাই হোক বন্ধুরা, আজকে একটু নতুন আর অন্য টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। জানি সবাই হয়তো জানেও না, বোঝেও না, চেনে না তাকে, অনেকে দেখেও না, তাও মনে হলো কিছু টপিক এবার আমাদের আস্তে আস্তে তুলে আনা দরকার। অনেক তো হলো একঘেয়েমি। আর সত্যি কথা বলতে বাবা, আমাদের দালাল রানী এরকমভাবে যদি ভিডিও করে, তাহলে কিন্তু তোর এগেনস্টে ভিডিও করা খুব মুশকিল। যাই হোক, ভালো হেলদি কনভারসেশন আমরা সবাই চাই। আমি কালকের লাইভেও বলেছি যে প্রত্যেকের কিন্তু এবার একটা সীমারেখা বা দায়রা টানা খুব দরকার। আমরা অন্যকে বলার আগে আমাদের খোদ নিজেদেরকে এই জায়গাটা ঠিক করতে হবে। আর একজনকে বলবো আর কত বলবো, যে কোনো জিনিস অবশ্যই বলা তো কাউকেই ছাড়া যায় না, ঘুরিয়ে পেঁচিয়ে সবটাকেই ব্যবহার করতে হবে। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।